আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারে বিনিয়োগের শরঈ বিধান সম্পর্কে। গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। সাথে আছেন ক্যাপস্টোন কনসালটেন্সির পার্টনার ও সিএফও জনাব তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এছাড়াও উপস্থিত আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার ও অডিটর, সেন্টার ফর ইসলামিক ইকোনমিক্স স্টাডিজের সহকারী পরিচালক মুফতি আহসানুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রথমেই জনাব তাজুল ইসলাম, আপনার কাছে জানতে চাই যে বর্তমানে যে শেয়ার বাজার প্রচলন আছে সেই শেয়ার বাজারটা আসলে কি, এই শেয়ার বাজারে কিসের লেনদেন হয়, এই বিষয়টা একটু আমাদেরকে বলবেন। এখন আপনার ব্যবসার যদি আরও ক্যাপিটাল লাগে, মূলধন বাড়ানো লাগে, আপনি ব্যাংক থেকে লোন নিতে পারেন বা নিজের কারো কাছ থেকে নিতে পারেন, অথবা আপনি এটা শেয়ার মার্কেটে এনলিস্টেড হয়েও আপনি টাকাটা তুলতে পারেন। এটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। তো এখানে আপনি যখন মার্কেটে আসলেন তখন আপনার সাথে সাথে আরও অনেকেই এই কোম্পানির মালিক হয়ে যাচ্ছে। এখন আপনার ধরেন 100 টাকা ক্যাপিটাল ছিল, 100টা শেয়ার, আরও 100টা শেয়ার আসলো, সবগুলোই আমি কিনে নিলাম, তাহলে আমিও 100টা শেয়ারের ওনার হয়ে যাচ্ছি। তো এখন আপনার ব্যবসা আরও ভালো হচ্ছে। আগে ছিল যে শেয়ারের দাম 1 টাকা, সেটা এখন হয়ে গেল 2 টাকা। সো এখন 100 টাকা ক্যাপিটাল হয়ে গেল আমার 200 টাকা। তো এখন যেটা হচ্ছে যে আমি তো দেখলাম যে এটা বেশ ভালো একটা লাভ হয়ে গেছে আমার অলরেডি। সো আমি যখন করলাম যে আমি মার্কেটে বললাম যে আমি সেল করব, আহসান সাহেব দেখলেন যে না, ব্যবসাটা বেশ ভালো হচ্ছে, কোম্পানির প্রফিটও অনেক। তো তখন উনি বললেন যে ঠিক আছে, আমি 200 টাকা দিয়ে শেয়ারগুলো কিনে নিব। তো এই যে কেউ সেল করতেছে, কেউ কিনে নিচ্ছে, এইটার যে মেকানিজমটা যেখানে কন্ট্রোল করা হয়, এইটার যে সিস্টেমটা যেখান থেকে সব কিছু পরিচালনা করা হয়, এইটাই হচ্ছে বেসিক্যালি শেয়ার মার্কেট বা সিকিউরিটিজ মার্কেট। জনাব মুফতি আহসানুল ইসলাম, আমরা তো জানলাম যে শেয়ার বাজারটা কি আসলে। তো আমরা জানতে চাই যে ইসলামের দৃষ্টিতে শেয়ার বাজারে বিনিয়োগের হুকুমটা কি। ভারত উপমহাদেশে সর্বপ্রথম 1813 খ্রিস্টাব্দে মৌলিকভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে তারা যাত্রা শুরু করে এবং 1830 সাল থেকে নিয়মতান্ত্রিকভাবে তারা কোম্পানির শেয়ারকে বেচাকেনা শুরু করে, যা মূলত ছিল কলকাতার নেতাজি সুভাষ রোডের একটা নিম গাছের তলায় বসে। আমরা বলতে পারি যে সেটা আসলে মূলত প্রথম ছিল স্টক এক্সচেঞ্জ। এরপর আমরা আমাদের তত্ত্ব তালাশ অনুসারে দেখেছি সর্বপ্রথম এই লিমিটেড কোম্পানির বিধান নিয়ে কথা বলেছেন উপমহাদেশের একজন অত্যন্ত বিখ্যাত আলেম আল্লামা ফাতাহ মুহাম্মদ লাখনবী রহিমাহুল্লাহ তাআলা, যিনি 1907 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তিনি সর্বপ্রথম লিমিটেড কোম্পানিকে বৈধ বলেছেন, আলোচনা করে যাকে বৈধ বলেছেন। এরপর আমরা দেখতে পাই উপমহাদেশের একজন জগৎবিখ্যাত আলেম ছিলেন আল্লামা আশরাফ আলী থানবী নওয়ারাল্লাহু মারকাদাহু। তিনি ওনার ফতুয়া গ্রন্থ ইমদাদুল ফাতাওয়ার মাঝে সবিস্তার আলোচনা করেছেন এবং শেয়ারের ক্রয় বিক্রয়কে তিনি বৈধ বলেছেন। এছাড়াও পুরা গোটা বিশ্বের মাঝে ফিক ফোরাম আছে অনেকগুলো, যারা বিভিন্ন সময় সম্মিলিতভাবে কোনো একটা সিদ্ধান্ত দিয়ে থাকেন। এর মধ্যে আমরা দেখতে পাই 1972-এ ইসলামী ফিকা একাডেমি জিদ্দা, ওনারা এই বিষয়ে কথা বলেছেন এবং 2003-এ ওনাদের আরেকটি রেজুলেশন পাস হয়েছে যেখানে ওনারা এটাকে বৈধ বলেছেন। এবং এছাড়াও ইসলামী ফিকা একাডেমি ইন্ডিয়া, ওনারাও এটাকে বৈধ বলেছেন 1996-97-এর দিকে। সর্বশেষ আমরা যেটাকে উল্লেখ করতে চাই, বর্তমান গোটা বিশ্বে ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানসমূহের জন্য যারা শারিয়া মানদণ্ড প্রণয়ন করে যাচ্ছে, বাহরাইনের আইউফি, অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা 2004 সালে একটি শারিয়া স্ট্যান্ডার্ড প্রণয়ন করে, যেটা তাদের শারিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে 21 নম্বর শারিয়া স্ট্যান্ডার্ড, এবং সেখানে তারা সবিস্তারিতভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং শেয়ার ক্রয় বিক্রয় করাকে বৈধ বলেছে। এ থেকে আমরা বুঝতে পারি যে যদি কেউ কোম্পানির মৌলিক কার্যক্রম বৈধ হয় তাহলে সে কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে। জনাব তাজুল ইসলাম, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে শেয়ার বাজারে প্রচলিত কিছু লেনদেন হয়, যেমন শর্ট সেলিং,
ডে ট্রেডিং, মার্জিন ট্রেডিং, এগুলো কিভাবে হয়, এটার পরিচিতিটা যদি আমরা একটু জানতে চাই। প্রথমে যদি আমি ডে ট্রেডিংটা বলি, সেটা আসলে বাংলাদেশে এখনো প্রচলিত নয়, এটা বাইরের বিশ্বে প্রচলিত। এটা হচ্ছে যে আমি আজকে একদম সকালের শুরুতেই একটা শেয়ার কিনে নিব এই আশায় যে দিনের শেষে আমি কিছু লাভে শেয়ারটা বিক্রি করে দিতে পারবো। কিন্তু বাংলাদেশে অ্যাটলিস্ট 2 দিন শেয়ারটা ধরে রাখতে হয়। তো সেক্ষেত্রে ডে ট্রেডিংটাকে আমরা বলতে পারি 2 দিন যে ধরে রাখার সেইটা। এটা আমরা আশাই করি, আমরা অ্যানালাইসিস করি যে আজকে যে শেয়ার কিনলাম 2 দিন পরে সেটা হয়তো লাভ করতে পারি। এরপরে আমি যদি মার্জিন ট্রেডিং বলি, মার্জিন ট্রেডিং হচ্ছে আমার 100 টাকা ক্যাপিটাল আছে, এই 100 টাকা ক্যাপিটালের সাথে এটা যারা রেগুলেটর আছে, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, তারা একটা মানদণ্ড দিয়ে দেয় যে আমি 100 টাকার এগেনস্টে 25 টাকা, 50 টাকা বা 100 টাকা এটা আমি লোন নিতে পারবো, মার্জিন নিতে পারবো। এটাই হচ্ছে বেসিক্যালি মার্জিন ট্রেডিং। এখানে মার্জিন ট্রেডিংটা যে মার্জিন লোনটা নিচ্ছি আমি, সে মার্জিন লোনটা নেই আমি বেসিক্যালি আমার যে ব্রোকার, যে আমার শেয়ারটা বাই বা সেল করবে তার কাছ থেকে, অথবা মার্চেন্ট ব্যাংক তাদের কাছ থেকে। নর্মাল যে ব্যাংক আছে বা আমরা যে ব্যাংকে লেনদেন করি সেখান থেকে আমি কিন্তু মার্জিন লোনটা নেই না। তো এটাই হচ্ছে বেসিক্যালি মার্জিন ট্রেডিং। আর শর্ট সেল এটাও এখনো বাংলাদেশে প্রচলিত নয়, বাট বাংলাদেশের মার্কেটে এটা চালু করা নিয়েও কথাবার্তা চলছে। শর্ট সেল হচ্ছে আমরা যেটা প্রচলিত, যেটা আমাদের ধারণা যে আমরা কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করব, সেখান থেকে আমি লাভ জেনারেট করব। শর্ট সেল হচ্ছে ধরেন আপনি ব্রোকার, আপনার কাছে কোনো একটা শেয়ার আছে, 10টা শেয়ারের দাম টোটাল 100 টাকা, অর্থাৎ প্রতি শেয়ারের দাম 10 টাকা। আমি আপনার কাছ থেকে শেয়ারটা ধার নিব, আমি কিন্তু আপনার কাছ থেকে কিনবো না, আমি ধার নিব। কেন? আমি এর আগে অ্যানালাইসিস করেছি যে এই শেয়ারটা কোনো কারণে দাম পড়ে যাবে, কারণ ব্যবসা খারাপ হবে বা কোনো একটা ঝামেলা হবে, সেই জন্য এটার দামটা খুব পড়ে যাবে। তো আমি আপনার কাছ থেকে ধার নিব 10 টাকার, টোটাল 100 টাকা করে 10টা শেয়ার ধার নিয়ে এটা আমি মার্কেটে সেল করে দিলাম। আমার ওনারশিপ না থাকার পর আমি এটা সেল করে দিচ্ছি। 10 টাকার শেয়ারটা যখন মার্কেটে প্রাইস কমে 5 টাকা হয়ে গেল, তখন আমি বলবো যে এই হলো শেয়ার, এখন 5 টাকা করে, সো 50 টাকায় আমি আপনাকে এটা দিব। এই যে 100 টাকা আর 50 টাকার গ্যাপ, এইটাই হচ্ছে আমার প্রফিট। এখন যদি এটা 10 টাকা থেকে 5 টাকা না হয়ে 10 টাকা থেকে 15 টাকা হয়ে যায়, অর্থাৎ তখন আমার কিন্তু 150 টাকায় আপনার কাছে শেয়ারটা আবার ব্যাক করতে হবে। তো সেক্ষেত্রে 50 টাকা হচ্ছে আমার লস এখানে। তো এটাই হচ্ছে বেসিক্যালি শর্ট সেল। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসব, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে। জনাব মুফতি আহসানুল ইসলাম, ছোট্ট একটা বিষয়ে আমরা একটু যুক্ত করতে চাই। বর্তমান বিশ্বে আমরা দেখতে পাই যে কোম্পানির মূল যে প্রোডাক্ট আছে সেটা হালাল, কিন্তু অনেক সময় দেখা যায় তাদের যে লাভের অংশ আছে সেটা হারাম, অথবা তারা সুদভিত্তিক লোন নিয়েছে কোম্পানিকে বড় করার জন্য। তো এমন কোম্পানিতে শেয়ার বিনিয়োগ করা কি ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা, এই বিষয়টা একটু বলবেন। গোটা বিশ্বের মাঝে আমরা যদি একটু লক্ষ্য করি যে কোম্পানিগুলোর বর্তমান অবস্থা কেমন, তাহলে আমরা অধিকাংশ কোম্পানি এমনই দেখতে পাই যাদের মূল কার্যক্রম হালাল হওয়ার পরেও তারা কোনো না কোনোভাবে রিবার সাথে জড়িত হয়ে পড়ছে। সো বর্তমান সময়ে যেহেতু এটা অধিকাংশ কোম্পানির ক্ষেত্রে এমনটাই আমরা দেখতে পাই, তাই অনেক ইসলামিক স্কলারগণ এটাকে হাজা বলেছেন। প্রয়োজনের খাতিরে অনেক কিছুকে সেটাকে বৈধতা দিয়েছে, ইসলামিক স্কলারগণ দিয়েছেন। সো এটারই একটা অন্তর্ভুক্ত। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমেই এ ধরনের কোম্পানি, যে সকল কোম্পানির মূল কার্যক্রম হালাল বা বৈধ, যার আপনার অ্যাসোসিয়েশনের মধ্যে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশনের মাঝে এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মাঝে কোনো ধরনের হারাম কাজের সাথে লিপ্ত হবে এ মর্মে কোনো ধরনের স্পষ্ট কোনো বক্তব্য নেই, এবং তারা মুসলিমদের ক্ষতিকর কোনো কাজ করবে না এ মর্মেও কোনো কিছু যদি না থাকে, দেন আমাদেরকে এখানে কয়েকটা স্ক্রিনিং করতে হবে, যাচাই বাছাই করতে হবে। সো প্রথমে আমরা ফাইন্যান্সিয়াল স্ক্রিনিংয়ে চলে যাব। ফাইন্যান্সিয়াল স্ক্রিনিংয়ের মাঝে আমাদেরকে দেখতে হবে যে এই কোম্পানিটা ইন্টারেস্ট বেসড বা সুদভিত্তিক তারা কোনো লোন গ্রহণ করেছে কিনা। যদি সুদভিত্তিক লোন গ্রহণ করে থাকে তাহলে এটার একটা পার্সেন্টেজ ইসলামিক স্কলারগণ ওনারা নির্ধারণ করে দিয়েছেন। আমরা সেক্ষেত্রে আইএফির যে বক্তব্যটা সেটাকে আমরা এখানে উল্লেখ করছি। আইএফি বলেছে
তাদের ওই কোম্পানির টোটাল যে শেয়ার আছে ওই শেয়ারের যে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে, মার্কেট ক্যাপ আছে, 36 মাসের গড় হিসেবে ওই মার্কেট ক্যাপের 30% কম হতে হবে ওই ইন্টারেস্ট বেসড লোনটা। নাম্বার 2, ওই কোম্পানি তার যে প্রভিশনস থাকে, তার যে রিজার্ভ থাকে, এগুলোকে সে ডিপোজিট করেছে কিনা। যদি ইন্টারেস্ট বেসড কোনো অ্যাকাউন্টের মাঝে সে ডিপোজিট করে রাখে, এফডিআর করে রাখে, তাহলে সেটাও আমাদেরকে দেখতে হবে যে এটার পার্সেন্টেজটা কতটুকু। এটাও ঠিক একই রকমভাবে ইন্টারেস্ট বেস লোনের যে পার্সেন্টেজ ছিল এটার পার্সেন্টেজটাও একই, অর্থাৎ 30%-এর কম থাকতে হবে। নাম্বার 3 গিয়ে আমাদেরকে দেখতে হবে যে এই কোম্পানি যা ইনকামকে জেনারেট করছে, এই ইনকাম জেনারেটিংয়ের মাঝে কোনো ধরনের হারাম আছে কি না। সো এই যদি কোনো হারাম থেকে থাকে ইনকাম জেনারেটিংয়ের মাঝে, সো সেটা তার যে গ্রস রেভিনিউর 5%-এর কম থাকতে হবে। আর হলো এই কোম্পানির যদি কোনো হারাম অ্যাসেট থাকে তাহলে তার টোটাল অ্যাসেটের 15%-এর কম তার হারাম অ্যাসেট থাকতে হবে। সর্বশেষ আরেকটা স্ক্রিনিং আমাদেরকে মাথায় রেখে তারপরে ওই কোম্পানিতে বিনিয়োগ করতে হবে যে সে কোম্পানির ফিক্সড অ্যাসেট কতটুকু আছে। সো যদি সেই কোম্পানির আপনার সবই লিকুইডিটি হয় তাহলে আমরা সেখানে বিনিয়োগ করতে পারবো না, সব ডেট হয় তাহলে আমাদেরকে সেখানে বিনিয়োগ করা যাবে না। সো ফিক্সড অ্যাসেটের পরিমাণটা অবশ্যই সেটা 49% অথবা তার কম থাকতে হবে। যদি এর বেশি হয় তাহলে সেই কোম্পানিতে বিনিয়োগ করা বৈধ হবে না। জনাব তাজুল ইসলাম, আপনার কাছে ছোট্ট একটা বিষয় জানার ছিল যে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে জনসাধারণ কতটা নিরাপদ বোধ করবে অথবা তাদের জন্য নিরাপদ কিনা, এখানে ঝুঁকির নিয়ন্ত্রণের কোনো বিষয় আছে কিনা, এই বিষয়টা একটু জানতে চাই। এখানে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে ডে ট্রেডিং এর মতো, যে আমি আজকে কিনলাম 2 দিন পরে 3 দিন পরে আমি এটা বিক্রি করে দিব। এই টেন্ডেন্সি থেকে বের হয়ে এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে যদি আমরা কনসিডার করি যে আমি আজকে একটা ভালো কোম্পানির যেটা ভালো ব্যবসা করছে, যেটা প্রোডাক্ট একটা ভালো মার্কেটে চলছে, এরকম আমি কোম্পানির শেয়ার কিনে সেটা আমি যদি রেখে দিই এবং সেটা যদি ভালো ব্যবসা করতে থাকে তাহলে কিন্তু ওইটা অধিকতর নিরাপদ হিসেবে কনসিডার করা যায়। আর আরেকটা যেটা হচ্ছে যে অনেকেই তাদের সর্বস্ব ঢেলে দেয়, পেনশনের সব টাকা বা অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সেগুলো এখানে ইনভেস্ট করে, যে কোনো একজন বলছে যে শেয়ার কিনলে অনেক লাভ হবে। এইটা না করে খুবই সেফভাবে নিজের যে একটা সেভিংস আছে, নিজের ফ্যামিলি খরচ যেটা, সেগুলো বাদ দিয়ে সেভিংসের একটা পার্সেন্টেজ যদি কেউ এখানে ইনভেস্ট করে তাহলে আশা করা যায় যে এটা সেফ থাকবে। এখন কতটুকু করবে সেটা হচ্ছে সে কতটুকু রিস্ক নিতে যাচ্ছে, সেভিংসের 10%, 20%, 50% নাকি 100% দিবে, সেটা সে কতটুকু রিস্ক নিতে যাচ্ছে সেইটার উপরে ডিপেন্ড করবে। জি, অনেক অনেক ধন্যবাদ। জনাব মুফতি আহসানুল ইসলাম, আপনার কাছে জানতে চাই শরিয়ার আলোকে বিনিয়োগ বৈধ হওয়ার জন্য শর্তগুলো কি কি? শরিয়ার আলোকে বিনিয়োগ বৈধ হওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে সে কোম্পানিটা কোনো ধরনের হারাম কাজ করছে না। হারাম কাজ করছে না এর অর্থাৎ সে যে মার্কেটে কাজ করছে সেখানে সে কোনো ধরনের হারামের সাথে সরাসরি লিপ্ত হচ্ছে না। পর্কের এবং পর্ন ইত্যাদি যেগুলো হারাম আছে এই ধরনের কোনো কাজে সে লিপ্ত হচ্ছে না। আরেকটা বিষয় হলো আমি এখানে আসলে যুক্ত করতে চাচ্ছি যে ইতিমধ্যে আমরা বলে এসেছি যে যে সকল কোম্পানির মূল কার্যক্রম বৈধ সে সকল কোম্পানিতে বিনিয়োগ করার আমরা কিছু প্যারামিটার নিয়ে আলোচনা করে এসেছি। এখন যদি আসলে আমরা দেখতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি বিনিয়োগ করতে যায় তো তার জন্য কোনো ধরনের স্ট্যান্ডার্ড আছে কিনা বা কোনো ইন্ডেক্স আছে কিনা, যে ইন্ডেক্সটাকে সে ফলো করে খুব স্বাভাবিকভাবে এবং নিরাপদ ফিল করে সারিয়ার সাথে সে বিনিয়োগটা করতে পারে। সো আমরা জানি যে বাংলাদেশে মৌলিকভাবে 2টি স্টক এক্সচেঞ্জ আছে, একটা ডিএসসির এবং একটা সিএসসির। সো ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা সারিয়া ইন্ডেক্স আছে, সেটাকে DSES বলা হয়, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ সারিয়া ইন্ডেক্স। সো এই সারিয়া ইন্ডেক্সটা মৌলিকভাবে আসলে তারা নিয়েছে S&P দাউ জোন্স থেকে। একটুখানি আমি বলবো এখানে S&P দাউ জোন্স এটা একটা জয়েন্ট ভেঞ্চার একটা কোম্পানি, উভয়টারই মূল হলো আমেরিকাতে। তারা মৌলিকভাবে বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল বিষয়গুলোকে নিয়ে তারা বিভিন্ন ধরনের ইন্ডেক্স তৈরি করে। এর পাশাপাশি তারা সারিয়া ইন্ডেক্স নিয়েও কিছু কাজ করে। সো তাদের সারিয়া ইন্ডেক্সের মাঝে বেশ কিছু বিষয় আমরা এমন লক্ষ্য করতে পারি যেটা আসলে আমাদের দেশের সাথে কোনোভাবে যায় না। সো আপনি যদি ওভারঅল, আমাদের যেহেতু সময় সংক্ষিপ্ত, যদি ওভারঅল আপনি তাদের ইন্ডেক্সের দিকে লক্ষ্য করেন তাহলে আপনার কাছে যেটা ফিল হবে সেটা হলো যে এক জায়গার জিনিস আরেক জায়গার জন্য ফিট করতে চাচ্ছে। সো এক্ষেত্রে আমরা মনে করি যে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইসলামিক অর্থনীতি নিয়ে এবং ইসলামিক ফাইন্যান্স নিয়ে চর্চা করছেন এমন অনেক বিজ্ঞজনরা আছেন এবং আলেমরাও আছেন। ডিএসসি যদি উদ্যোগ নিয়ে তাদের মাধ্যমে এটাকে তৈরি করার চেষ্টা করে তাহলে অনেক ভালো হবে ইনশাআল্লাহ।
আর সিএসিরও ভিন্ন আরেকটা ইন্ডেক্স আছে, যেটাকে ওরা তাসিস বলে, তাকো অ্যাডভাইজারি, মুম্বাই থেকে নেওয়া। সেটার মাঝেও আমরা বেশ কিছু এমন জিনিস দেখতে পাই যেগুলো আসলে শারিয়ার আদলে বৈধ হওয়ার কথা, কিন্তু তাদের ইন্ডেক্সের দৃষ্টিকোণ থেকে সেটা আসলে শারিয়ার আদলে বৈধ হচ্ছে না। তো শারিয়া ইন্ডেক্সের মাঝে সিএসি তাদের ইন্ডেক্স অনুসারে যে সকল কোম্পানিতে বিনিয়োগ করা বৈধ হবে সেটার একটা তালিকা প্রকাশ করে, কিন্তু ডিএসি আজ পর্যন্ত সেটা করেনি। ডিএসি থেকে সে তালিকাটা নিতে হলে হিউজ অ্যামাউন্টের তাকে পেমেন্ট করতে হয়। সো আমরা মনে করি যে যদি এগুলো আরও দেশের ওলামা একরামের মাধ্যমে এবং প্রয়োজনে আমরা বাইরের কারো কাছ থেকে সেটাকে যাচাই করে আনতে পারি, আমরা যেটা দাঁড় করিয়েছি যে ইন্ডেক্সটা, এটা অনেক বেশি আমাদের জন্য উপকারী হবে এবং আমাদের সাথে অনেক বেশি যাবে বলে আমি মনে করি, এবং জনগণের জন্য সেটাকে উন্মুক্ত রাখা, যাতে করে যারা শারিয়ার আদলে বিনিয়োগ করতে চাচ্ছে তাদের জন্য জিনিসটা সহজ হয়। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের।